হ্যালো স্টুডেন্টস, আমি তোমাদের দাদা, তোমাদের স্যার, তোমাদের গাইড, তোমাদের মেন্টর পাপ্পু সরকার। ওয়েলকাম টু ইউর চ্যানেল ফিজিক্স ইটস ইউর ফ্যামিলি। এই ভিডিওতে আজকে আমরা ম্যাথামেটিক্যাল ফিজিক্সের কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন সলভ করব, যে কোশ্চেনগুলো প্রচুর ইউনিভার্সিটির কোশ্চেনে আসার চান্স থাকে। সেই সমস্ত কোশ্চেনগুলো এখানে করব। এর আগেও এই প্লেলিস্টে অনেক ম্যাথামেটিক্যাল ফিজিক্সের এবং অন্যান্য ফিজিক্সের টপিকগুলো নিয়ে আমরা প্রিভিয়াস ইয়ারে কোশ্চেন সলভ করছি, ইম্পর্টেন্ট কোশ্চেন সলভ করছি। ঠিক তেমনই এই ভিডিওতেও আমরা ইম্পর্টেন্ট কিছু কিছু কোশ্চেন সলভ করবো। সো যারা যারা এর আগের ভিডিওগুলো দেখছিস তারা এই ভিডিওটাও দেখ, এবং যারা যারা দেখিস নি তাদের বলবো আগের ভিডিওগুলো দেখ, যেগুলো ম্যাথামেটিক্যাল ফিজিক্সের অনেক কোশ্চেন সলভ করা হয়েছে, যেগুলো কোশ্চেন তোদের ইউনিভার্সিটির এক্সামে আসানোর খুব 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 চান্স আছে। এবং তোরা যদি কেউ ফিজিক্সকে এনজয় করে কনসেপচুয়ালি পড়তে আসিস, তাহলে ফিজিক্স তোরা আছে পেইড ব্যাচে জয়েন করতে পারিস। মোবাইল নাম্বার দেওয়া আছে, মোবাইল নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারিস। ওইখানে পেইড ব্যাচে সমস্ত কিছু লাইভ লেকচার চলে, এবং লাইভ লেকচারের পর হচ্ছে রেকর্ডেড লেকচারও পাওয়া যাবে। ঠিক আছে, তাহলে জয়েন করতে চাইলে জয়েন করতে পারিস। আর এখন আসি আমরা কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন নিয়ে সলভ করি। ইম্পর্টেন্ট কোশ্চেনগুলোর মধ্যে কিছু কোশ্চেন করাই যে গ্রাফ থেকে, প্রতিবার বলি তোদের গ্রাফ থেকে কোশ্চেন আসেই। কোশ্চেন খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন আছে, গ্রাফ থেকে কি ধরনের কোশ্চেন আসতে পারে সেটা আমরা দেখি। একটা কোশ্চেন ইম্পর্টেন্ট কোশ্চেন এখান থেকে আসে। ওকে, শো দ্যাট e to the power minus mod of x is continuous at x equal to 0, but its first derivative does not exist at x equal to 0. Plot both e to the power minus mod of x and its first derivative it is two one-sided at x equal to 0. ওকে, এই কোশ্চেনটা হচ্ছে আমাদের আসছে। সো কোশ্চেনটা সলভ করি। যে খুবই ইন্টারেস্টিং একটা কোশ্চেন। এই কোশ্চেনটার মধ্যে কি কি বলা আছে, এটা আমাদের একটা বলা আছে শো দ্যাট ই টু দি পাওয়ার মাইনাস মড অফ এক্স। এবার মড অফ এক্স যে ফাংশনটা আছে, এই ফাংশনের ডেরিভেটিভ, তার সঙ্গে কি আছে আমাদের ই টু দি পাওয়ার আছে। তাহলে এটা কি করতে বলছে, দেখাইতে বলছে কন্টিনিউয়াস অ্যাট এক্স ইকুয়াল টু 0-তে দেখাইতে বলছে। প্রথমে বুঝি মড অফ এক্স জিনিসটা কি জান, এটা সবাই জানিস। মড অফ এক্স মানে কি? মড অফ এক্স মানে এক্স এর কখনো ভ্যালু কি হইতে পারে না, নেগেটিভ হইতে পারে না। সো মড অফ এক্স কে আমরা এমন করে লিখতে পারি, এটার মান পজিটিভ পাবো যখন এক্স গ্রেটার দেন ইকুয়াল টু কত আছে 0। আবার এটার মান নেগেটিভ পাবো যখন এক্স লেস দেন কত হবে, হচ্ছে 0 হবে। কারণটা বোঝ, যখন এক্স মানে লেস দেন 0 মানে নেগেটিভ। এবার আগে থেকে যদি মাইনাস এক্স নেই তাহলে নেগেটিভ নে, সাপোজ -2 নে, তাহলে -2 কত হবে, +2। আর এইদিকে এক্স এর মান যখন +2 নিবি, ঠিক আছে, এটা এমডি থাকবে প্লাস, তাহলে মডের মান অলওয়েজ কি হলো, পজিটিভই থাকলো। তাহলে মড মানে এইটা। এবার যদি এইটা দেখিস, আমাদের ফাংশনটা কি দেওয়া আছে, f of x equal to e to the power mod of x, এই হচ্ছে ফাংশনটা দেওয়া আছে। সো এই ফাংশনটাকে লিখলে আমরা কেমন করে লিখতে পারি, e to the power minus x। ওকে, ইফ যদি x এর মান কি হচ্ছে গ্রেটার দেন ইকুয়াল টু 0 হয়, আর e to the power x হবে, e to the power x হবে f যখন কত হবে, লেস দেন 0। তাহলে দেখ এটা মিলে যাচ্ছে আমাদের, যখন 0 হচ্ছে তখন কি আছে, মাইনাস এক্স আছে, আবার যখন লেস দেন আসতেছে মাইনাসে কি হচ্ছে, প্লাস আসতেছে। তারপরে এটা কি হচ্ছে আমাদের মিলে যাচ্ছে। এবার কন্টিনিউয়াস দেখানো মানে কি, কন্টিনিউয়াস মানে সবসময় লেফট হ্যান্ড সাইডের লিমিট রাইট হ্যান্ড সাইডের লিমিট কি হবে, সেম হইতে লাগবে, তাহলেই কন্টিনিউয়াস। ওকে, তাহলে আমরা কন্টিনিউয়াস দেখি যে লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইডের লিমিট কন্টিনিউয়াস ওইখানে হয় কি হয় না। এবার লেফট হ্যান্ড সাইডের লিমিট রাইট হ্যান্ড সাইডের লিমিট বলতে কি বুঝিস, সাপোজ ধরে নে তোদের একটা ছোট্ট এক্সাম্পল দিই। এটা তোর কোঅর্ডিনেট সিস্টেম, এটা কি হচ্ছে তোর হচ্ছে 0,0, এটা এক্স, এটা হচ্ছে ওয়াই। এবার এই সাইডটাকে কি বলবো আমরা, রাইট হ্যান্ড সাইড, আর এই সাইডটাকে কি বলবি, লেফট হ্যান্ড সাইড। এবার তাহলে এইটার কি হবে, এই যে জিরোর, এটা যদি 0 হয় তাহলে লেস দেন এক্স, জিরোর এই দিকের ভ্যালু, আর এইটা কি হচ্ছে 0 গ্রেটার দেন এক্স, অর্থাৎ এই দিকের ভ্যালু, এই দুটোর ভ্যালু কি যদি সেম হয় তাহলে কি হবে, কন্টিনিউয়াস। আর যদি ডিফারেন্ট হয় তাহলে কি হবে, কন্টিনিউয়াস হবে না, ডিসকন্টিনিউয়াস হবে। দেখি এটার ক্ষেত্রে কি হচ্ছে। এবার দেখতো তাহলে লেফট রাইট হ্যান্ড
রাইট হ্যান্ড লিমিট। তাহলে রাইট হ্যান্ড লিমিট বসা। রাইট হ্যান্ড লিমিট মানে কি, অলরেডি এক্স কি হচ্ছে টেন্স টু কত 0 প্লাস, এটা রাইট হ্যান্ডের 0 প্লাস মানে এই সাইডের। ওকে, তাহলে এই সাইডের ক্ষেত্রে ফাংশনটা আমাদের কি, এটা হচ্ছে ফাংশন। তাহলে এফ অফ এক্স ইকুয়াল টু কত ই টু দি পাওয়ার মাইনাস এক্স। আর লিমিট কত বলতো, রাইট হ্যান্ড লিমিট যদি বসাস তাহলে কি হচ্ছে, এখানে লিমিটও বসাই দেই, লিমিট এক্স টেন্স টু 0 প্লাস তাহলে ই টু দি পাওয়ার মাইনাস এক্স। ঠিক আছে, ই টু দি পাওয়ার মাইনাস এক্স যদি লিমিট বসাস তাহলে কত পাচ্ছিস, ই টু দি পাওয়ার কত হচ্ছে ই টু দি পাওয়ার মাইনাস 0। ই টু দি পাওয়ার মাইনাস 0 মানে কি 1 বাই ই টু দি পাওয়ার 0। এবার 1 বাই ই টু দি পাওয়ার 0 মানে কি 1 ইকুয়াল টু কত আসলো 1 আসলো। আর লেফট হ্যান্ড লিমিট দেখি, লেফট হ্যান্ড লিমিট। ওকে, লেফট হ্যান্ড লিমিট এটাকে চিহ্ন আমি এটা দিলাম 0 মাইনাস, অর্থাৎ এই সাইডে, অর্থাৎ এক্স এর মান যখন 0 থেকে কম, এক্স এর মান 0 থেকে কম হলে ফাংশনটা কত ই টু দি পাওয়ার এক্স হচ্ছে। তার মানে এফ অফ এক্স ফাংশনটা লিমিট কত হচ্ছে এক্স টেন্স টু 0 মাইনাস, ওকে লেফট সাইডে, আর ই টু দি পাওয়ার কি হচ্ছে ফাংশনটা কত, তাহলে এইখানে 0 বসাই দেয়, লিমিট কত 0 বসাই দেয় ই টু দি পাওয়ার 0। তাহলে ই টু দি পাওয়ার 0 মানে কত 1। দেখ অনেকে ভাববি যে এটা কি একবার কি বসাচ্ছি আমরা 0 প্লাস বসাচ্ছি, মানে 0 জায়গায় প্লাস 0 বসাবো, একবার 0 জায়গায় মাইনাস 0 বসাবো, এমন না। 0 সামনে আবার প্লাস মাইনাস কি, 0 সামনে তো প্লাস মাইনাস কিছু নাই না, ঠিক আছে, 0 প্লাস মাইনাস তো কিছু নাই, আমি জাস্ট এইটা বোঝাইলাম, মাইনাস দিলাম মানে হচ্ছে লেফট হ্যান্ডে আছে, এই দাগের এই দিকে আছে, আর প্লাস দিলাম রাইট হ্যান্ডে আছে। ওকে, এবার দেখ লেফট হ্যান্ড লিমিট ইকুয়াল টু কি হচ্ছে, রাইট হ্যান্ড লিমিট হচ্ছে, দুইটা যেহেতু সমান আছে তার মানে কি হচ্ছে আমাদের এটা কন্টিনিউয়াস ফাংশন। সো আর লিমিট 0তে কেন বসাইলাম, কারণটা আমাদের দেখাইতে বলছে কি কন্টিনিউয়াস অ্যাট এক্স ইকুয়াল টু 0, 0তেই আমাদের টেস্ট করতে বলছে। সো ই টু দি পাওয়ার মড অফ এক্স ইজ কন্টিনিউয়াস অ্যাট এক্স ইকুয়াল টু 0 সিন্স লেফট রাইট হ্যান্ড লিমিট ইকুয়াল টু লেফট হ্যান্ড লিমিট। ওকে, এবার পরের কোশ্চেন কি বলছে, এটার জন্য কোশ্চেন দেখিস বলছে যে বাট ইটস ফার্স্ট ডেরিভেটিভ ডাজ নট এক্সিস্ট। তার মানে দেখি যে এইটার ফার্স্ট ডেরিভেটিভ এক্সিস্ট করে কি করে না, অর্থাৎ লেফট হ্যান্ড রাইট হ্যান্ড লিমিট এর ফার্স্ট ডেরিভেটিভ সিম্পল হয় কি হয় না, ঠিক আছে, একই হয় কি হয় না। ওকে, তাহলে তুই যদি দেখিস এইটার জিনিস, সো এফ অফ এক্স এর আমরা কি করতেছি ফার্স্ট ডেরিভেটিভ নিচ্ছি, ডেরিভেটিভ করলে কি পাচ্ছিস, এটা তো ডেরিভেটিভ করিস তোরা, সো ডেরিভেটিভ করলে পাবি এই ফাংশনটাকে ডেরিভেটিভ কর, এটার থেকে করলে আসবে কত ই টু দি পাওয়ার মাইনাস এক্স, তারপরে মাইনাস এক্স এর কত আসবে -1 কোথায়, ইফ এক্স এর মান গ্রেটার দেন ইকুয়াল টু 0। আর এটা যদি করিস ই টু দি পাওয়ার এক্স এর ডেরিভেটিভ ই টু দি পাওয়ার এক্সই থাকবে ইফ এক্স লেস দেন 0। সো এখন যদি আমরা লিমিট বসাই তাহলে কত পাবো বলতো, লেফট হ্যান্ড লিমিট বসাইলে এইটা, তাহলে হচ্ছে এফ প্রাইম এক্স ইকুয়াল টু কত হচ্ছে লেফট হ্যান্ড লিমিট 0 মাইনাস ইকুয়াল টু ই টু দি পাওয়ার এক্স, তাহলে কত বসাবো আমরা 0, ই টু দি পাওয়ার 0 মানে হচ্ছে 1 আসবে। আর রাইট হ্যান্ড লিমিট যে বসাবি সে কত পাইতেছিস, রাইট হ্যান্ড লিমিট বসা 0 প্লাস। ওকে, তাহলে ই টু দি পাওয়ার কত আসতেছে মাইনাস এক্স, সামনে একটা মাইনাস আছে, সো এখানে যদি ভ্যালু পুট করি আমরা মাইনাস ই টু দি পাওয়ার -0, তাহলে এখান থেকে কত পাচ্ছি মাইনাস ই টু দি পাওয়ার 0, তার মানে হচ্ছে -1/1, দ্যাট ইজ হচ্ছে -1। সো দেখতেই পাচ্ছি সেখানে লেফট হ্যান্ড লিমিট নট ইকুয়াল টু করতে হচ্ছে রাইট হ্যান্ড লিমিট, অর্থাৎ এই যে ফাংশনটা আছে আমাদের ই টু দি পাওয়ার মাইনাস মড অফ এক্স, এই ফাংশনটার ফার্স্ট ডেরিভেটিভ ডিসকন্টিনিউয়াস হচ্ছে, কোথায় ডিসকন্টিনিউয়াস হচ্ছে আমাদের এক্স ইকুয়াল টু 0 পয়েন্টে ডিসকন্টিনিউয়াস হচ্ছে। আমাদের যদি কোশ্চেনটা বলিস, কোশ্চেনে বলা আছে কি বাট ইটস ফার্স্ট ডেরিভেটিভ ডাজ নট এক্সিস্ট অ্যাট এক্স ইকুয়াল টু 0। তো ডিসকন্টিনিউয়াস এক নাম্বার তো এক্সিস্ট করে না, অন্যভাবেও বলতে পারিস এটা এক্সিস্টই করে না। এটা তোর ফার্স্ট ডেরিভেটিভ দেখিস, বলতো মটের ফার্স্ট ডেরিভেটিভ কত হবে, অ্যানাদার ওয়ে বলতেছি, অ্যানাদার ওয়ে, এটা তোর ফার্স্ট ডেরিভেটিভ দেখিস, ফার্স্ট ডেরিভেটিভ কত আসবে বলতো dy/dx, এটা ফার্স্ট ডেরিভেটিভ করলে ই টু দি পাওয়ার মাইনাস মড অফ এক্স, এটার মড অফ এক্স এর যদি ডেরিভেটিভ করিস কত আসবে x/মড অফ এক্স আসবে, ঠিক আছে, সব সময় মনে রাখিস মড অফ এক্স এর ডেরিভেটিভ কি হয় x/মড অফ এক্স। তাহলে দেখ অ্যাট এক্স ইকুয়াল টু 0-তে dy/dx, এটার ফার্স্ট ডেরিভেটিভ দেখি কত আসবে মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস মড অফ এক্স, এখানে কত আসলো 0/0, এবার কত আসলো 0/0, তাহলে হচ্ছে আনডিটারমাইন্ড
ডিটারমাইন্ড। ওকে, আনডিটারমাইন্ড। তাহলে এটা দেখ কি হচ্ছে, আনডিটারমাইন্ড, বেরই করা যাচ্ছে না। সো ইটস ফার্স্ট ডেরিভেটিভ ডাজ নট এক্সিস্ট অ্যাট x ইকুয়াল টু 0। ওকে, এইটুকু বুঝছি সবাই? দেখা যাচ্ছে বোর্ডের মধ্যে? ওকে, তাহলে আশা করি এই জিনিসটা সবাই তোরা বুঝতে পারছিস এখন। ওকে, এটা হচ্ছে এক্সিস্টই করতেছে না অ্যাট ইকুয়াল টু 0 তে। এবার দেখ এটার আর একটা কোশ্চেন কি বলছে, বলছে যে প্লট বোথ ই টু দি পাওয়ার মাইনাস মড অফ এক্স, এটা বের করতে বলছে। তাহলে এটার গ্রাফ কেমন হবে? আমি বলছি না, গ্রাফ সব থেকে ইম্পর্টেন্ট জিনিস, তোদের এখানে গ্রাফ আসতেই থাকে। সো ওয়াই ইকুয়াল টু ই টু দি পাওয়ার মাইনাস মড অফ এক্স, এটা যদি গ্রাফ প্লট করিস, গ্রাফ আসবে এমন। এটা এক্স অ্যাক্সিস নিলি, এটা ওয়াই অ্যাক্সিস নিলি, ঠিক আছে? এটা দেখে 0 বসা, 0 বসাইলে কত আসবে? 1 আসবে। তাহলে এইটা আসতে আর এক্সিস্ট করতেছে, কারণটা দেখলাম আমরা 0-তে 0 মাইনাস বসা তবু 0, প্লাস বসা তবু 0, অর্থাৎ এইদিকে ওইদিকে দুই দিকেই কত আসতেছে? 1ই আসতেছে। তাহলে ওয়াই এর ভ্যালু কত আসতেছে? 1 আসতেছে। ওকে, 1 আসতেছে। আর এক্স এর ভ্যালু যখন কত বসাচ্ছি? 0 বসাচ্ছি। সো গ্রাফ এখান থেকে স্টার্ট হচ্ছে, তারপরে কি হচ্ছে? গ্রাফ বসে যাচ্ছে, তারপরে গ্রাফ বসে যাচ্ছে। ওকে, ওকে, তারপরে আর একটা ডেরিভেটিভ, এটা ফার্স্ট ডেরিভেটিভ যদি দেখিস, ডিওয়াই বাই ডিএক্স ইকুয়াল টু কত আসলো? এটা, এটার গ্রাফ, এটার গ্রাফ যদি দেখিস, এবার দেখতো যখনই রাইট সাইডে গেলি, রাইট সাইডে শুরু হচ্ছে কোথায় থেকে? 0-তে কত আসতেছে? রাইট সাইডে যখনই 0 বসাইলি, 0 পুট করলি, কত আসতেছে বলতো? এটা -1 আসতেছে। অর্থাৎ গ্রাফটা শুরু হবে কই থেকে? রাইট সাইডে 0, অর্থাৎ এই 0-তে গ্রাফ শুরু হচ্ছে -1 থেকে। ওকে, আর লেফট সাইডে যদি যাস x ইকুয়াল টু 0-তে, আমরা fx প্রাইমের মান কত পাইতেছি? 1। তাহলে শুরু হচ্ছে কই? লেফট সাইডে +1 থেকে শুরু হচ্ছে। এবার আমরা কি দেখলাম? অ্যাট 0 ইকুয়াল টু 0-তে তো ডিটারমাইন করাই যাবে না। ওকে, ভ্যালু বের করা যাবে না। তাহলে 0-তে পাবো না আমরা, 0-র 5 থেকে পাবো। তাহলে 5 থেকে গ্রাফটা কেমন হবে? এই ধরনের গ্রাফ হবে। আর এই দিকের গ্রাফ কেমন হবে? এই দিকের গ্রাফ। ঠিক আছে, এইদিকে দেখবি লেফট হ্যান্ড সাইডে +1 থেকে, +1 থেকে, এইখান থেকে শুরু হলো। আর রাইট হ্যান্ড সাইডে -1 থেকে, তার জন্য -1 থেকে। এটা হচ্ছে কোশ্চেন। লেখ, কেমন লাগলো বল? কত ইজি কোশ্চেন বল, একটু লেখে নে সবাই। তোদের এটা কিন্তু পরীক্ষায় আসার খুবই খুবই চান্স আছে, তার জন্য ভালো করে করিস কোশ্চেনটা। ওকে, ফাইন্ড টেলর সিরিজ এক্সপ্যানশন। ওকে, অফ cos of x about x equal to 0। টেলর সিরিজ থেকে তোদের কিন্তু অনেক কোশ্চেন আসে। এই কোশ্চেনটা কি করে এখন সলভ করি? টেলর সিরিজের এর আগেও আমরা এই সিরিজে কিন্তু প্রবলেম সলভ করছি। দেখ টেলর সিরিজ এক্সপ্লেনেশন কি হয়? টেলর সিরিজ এক্সপ্যানশন মনে কি আছে? এফ অফ এক্স ইকুয়াল টু কি হয়? যে পয়েন্টের রেসপেক্টে বের করতেছি, যদি এক্স 0 পয়েন্টের রেসপেক্টে বের করি x0, তারপরে কত আসে? প্লাস এক্স মাইনাস x0 বাই হচ্ছে ফ্যাক্টরিয়াল 1 এফ প্রাইম এক্স। অর্থাৎ এটার কি করি হচ্ছে একটা ডেরিভেটিভ করি অ্যাবাউট দ্য পয়েন্ট, যে পয়েন্টের রেসপেক্টে বের করি, প্লাস এক্স মাইনাস x0 তার স্কোয়ার বাই হচ্ছে ফ্যাক্টরিয়াল 2 এফ অফ ডবল প্রাইম x0। ওকে, তারপরে প্লাস এক্স মাইনাস x0 তার কিউব বাই হচ্ছে ফ্যাক্টরিয়াল 3 এফ প্রাইম x0। এমন করে কি করতে থাকবে? ভ্যালু চলতেই থাকবে। ওকে, ক্লিয়ার হচ্ছে?
4 5 6 7 যার যতগুলো দেওয়ার ইচ্ছা তোরা দিতে চাস, আরো দিতে চাস চল। তাহলে x মাইনাস x0, চল তুই বললি যখন তোরটা করেই দিচ্ছি। 1 2 3 4 x0, তারপরে সো অন। নাও আমাদের দেখ মনে রাখিস x0 এর মান কত আছে, আমাদের 0 আছে, এটা জিনিস মাথায় রাখতে লাগবে। নাও f অফ x ইকুয়াল টু কত দেওয়া আছে, আমাদের ফাংশনটা দেওয়া আছে cos অফ x। তাহলে আমাদের দেখ এখানে fx0 লাগবে, তাহলে f অফ x0 মানে হেয়ার x0 ইকুয়াল টু কত 0, তাহলে 0 ইকুয়াল টু হচ্ছে cos 0, cos 0 এর মান হচ্ছে 1, তাহলে f প্রাইম অফ x কত হচ্ছে মাইনাস সাইন x, তাহলে কত হবে f প্রাইম অফ 0, তাহলে হচ্ছে মাইনাস সাইন 0, সাইন 0 এর মান তো 0ই আসতেছে, তাহলে f ডবল প্রাইম x মাইনাস মাইনাস cos x, তাহলে কত আসবে, এটার আসবে f ডবল প্রাইম 0 মাইনাস cos 0, cos 0 এর মান হচ্ছে মাইনাস 1, ঠিক আছে, কারণ cos 0 এর মান 1 আর সামনে একটা মাইনাস আছে, তাহলে f ট্রিপল প্রাইম x ইকুয়াল টু কত আসবে, মাইনাসে মাইনাসে প্লাস সাইন অফ x, সো f ট্রিপল প্রাইম 0 ইকুয়াল টু আমরা কত পাচ্ছি, 0তে বলতে সাইন 0 বসাইলে আসলে হচ্ছে 0, অর্থাৎ 0 ভ্যালু পাচ্ছি। তারপরে আমরা যদি দেখি চারটা, এটাকে আবার করলে আসবে হচ্ছে সাইন এক্স কে যদি ডেরিভেটিভ করি পাবো হচ্ছে cos অফ এক্স, সো এটাই যদি আমরা ভ্যালু পুট করে দেই তাহলে cos অফ এক্স এর 0, সামনে একটা মাইনাস আছে মাইনাস cos অফ 0, তাহলে এটা কত cos 0 মান মাইনাস 1, তারপরে এমন করে কি করতে চলতেই থাকবে। তাহলে এই ইকুয়েশনে পুট করে দিই, ওকে, ফ্রম ইকুয়েশন 1 এক নাম্বার ইকুয়েশনে যদি পুট করে দিস কত পাবি, f অফ x মানে হচ্ছে cos x, ওকে, f অফ x মানে হচ্ছে কত হচ্ছে cos x ইকুয়াল টু কত পাচ্ছিস, এটা প্রথমে হচ্ছে জিরো রেসপেক্টে বের করতেছি, তাহলে প্রতিটা মান আমরা বসাই দেই, জিরো রেসপেক্টে যদি বের করিস এটাই x এর জায়গায় 0 বসাই দেবো, x এর জায়গায় 0 বসাইলে কত পাবি 1 পাবি, তাহলে 1 বসাই দিলাম প্লাস x মাইনাস 0 বাই হচ্ছে ফ্যাক্টরিয়াল 1 f প্রাইম 0 মানে হচ্ছে 0, তারপরে হচ্ছে প্লাস x মাইনাস x0 তার স্কোয়ার বাই ফ্যাক্টরিয়াল 2 ইন্টু f ডবল প্রাইম, এটা f ডবল প্রাইম 0 অর্থাৎ হচ্ছে মাইনাস 1 প্লাস x মাইনাস x0 মানে হচ্ছে 0, ওকে, তাহলে x মাইনাস 0 তার কিউব বাই ফ্যাক্টরিয়াল 3, আর যদি আমরা কিউবের ক্ষেত্রে তিনটার ক্ষেত্রে যদি দেখি আমরা তিনটার ক্ষেত্রে কত আসতেছে 0, চারটার ক্ষেত্রে দেখি x মাইনাস 0 টু দি পাওয়ার 4 বাই ফ্যাক্টরিয়াল 4 ইন্টু চারটার ক্ষেত্রে আসতেছে আমাদের এইটা মাইনাস 1 প্লাস, এমন করে চলতেই থাকবে। সো ভ্যালুগুলো পুট করে দেই, আমাদের যেটা আসবে ওটাই এক্সপেনশন হয়ে যাবে। সো cos অফ x ইকুয়াল টু আসবে হচ্ছে 1, তারপরে তো 0 হয়ে গেল, তারপরে এটা কত আসলো প্লাস x স্কোয়ার বাই ফ্যাক্টরিয়াল 2, ও প্লাস হবে না, সামনে একটা মাইনাস আছে মাইনাস আসবে, তারপরে আবার 0 হয়ে গেল, তারপরে 0-এর পর আসবে মাইনাস x টু দি পাওয়ার 4 বাই ফ্যাক্টরিয়াল 4, তারপরে চলতে থাকবে। সো এটা কি আসলো আমাদের হচ্ছে টেলর সিরিজ এক্সপেনশন, ওকে, ক্লিয়ার, টেলর সিরিজ এক্সপেনশন। ও সাইনের এটাই বলতেছিলি না, সাইনের ডেরিভেটিভ কত হয়, সাইনের ডেরিভেটিভ কস হয়, তাহলে কস হলে এটা কত হচ্ছে প্লাস হচ্ছে, ওকে, প্লাস হচ্ছে, তাহলে এটা বসাবো হচ্ছে প্লাস বসাবো, তাহলে এটা কি হবে প্লাস, মন খুশি, ওকে, হয়ে গেছে, এটাই বলতেছিলি তো সাইন কসের হচ্ছে মাইনাস সাইন হয়, ঠিক আছে, ভেরি গুড। এবার নেক্সট কোশ্চেন আমরা সলভ করি, কনভার্জেন্স টেস্ট করা, যেটা তোদের কোশ্চেন আসতেই থাকে, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, ওকে, এই কোশ্চেনটা স্টার্ট দিয়ে রাখ তোরা, বলছে ফাইন্ড দ্য রেঞ্জ অফ এক্স where series summation n 1 to infinity x plus 1 to the power n by n into 2 to the power n will be convergent.
রেডি? কোশ্চেনটা সলভ করার জন্য কনভার্জেন্ট কেমন করে টেস্ট করি, ঠিক আছে? ফাংশনটা কত, এটা আমাদের এর এ এন ইকুয়াল টু কত হচ্ছে এক্স প্লাস ওয়ান টু দি পাওয়ার এন ইন্টু টু টু দি পাওয়ার এন, এটা এন অ্যান্ড যদি আমরা এর একটা পরের পয়েন্ট নেই তাহলে এন প্লাস ওয়ান নেবো, তাহলে কি হচ্ছে এক্স প্লাস ওয়ান এনের জায়গায় কত এন প্লাস ওয়ান ইন্টু কত টু টু দি পাওয়ার এন প্লাস ওয়ান। নাও এই দুটার রেশিও নেব আমাদের এন প্লাস ওয়ান ইন্টু এ এন, এই দুটার রেশিও নেব। এবার রেশিওটা থেকে আমরা কনভার্জেন্স টেস্ট করব। ওকে, নাও এটাতে ভ্যালু পুট করা যায়, তাহলে কত এক্স প্লাস ওয়ান বাই হচ্ছে এন প্লাস ওয়ান টু টু দি পাওয়ার এন প্লাস ওয়ান ইন্টু এটা উল্টে গেল এন ইন্টু টু টু দি পাওয়ার এন বাই এক্স প্লাস ওয়ান, তাই তো? এন এর মান এক্স প্লাস ওয়ান। হ্যাঁ, ওকে। ও এক্স টু দি পাওয়ার এন ছিল, সরি এক্স টু দি পাওয়ার এন ছিল এখানে, তাহলে এটা এক্স টু দি পাওয়ার কত হবে এন প্লাস ওয়ান, তাহলে এক্স টু দি পাওয়ার এন প্লাস ওয়ান এক্স টু দি পাওয়ার এন। ক্লিয়ার? ঠিক আছে। সো এটা থেকে আমরা কি করি একটু এন ইন্টু টু টু দি পাওয়ার এন ইন্টু এটাকে ভাঙি আমরা, এটাকে পাবো বাংলা পাবো হচ্ছে টু ইন্টু টু টু দি পাওয়ার এন ইন্টু এন প্লাস ওয়ান, এটাকে ঠিক রাখলাম, এটাকে জাস্ট ভাঙলাম ইন্টু এটা থেকে কত আসবে হচ্ছে এক্স প্লাস ওয়ান টু দি পাওয়ার এন ইন্টু এক্স প্লাস ওয়ান, আর এটাকে এটা থাকলে না এটা থেকে আসবে এক্স প্লাস ওয়ান টু দি পাওয়ার এন, এটা তো এমনই থাকবে। তাহলে দেখ টু টু দি পাওয়ার এন টু টু দি পাওয়ার এন কাটলো, এক্স প্লাস ওয়ান টু দি পাওয়ার এন এক্স প্লাস ওয়ান টু দি পাওয়ার এন কাটলো। সো আমাদের ভ্যালু পুট পড়ে থাকলো টু এন প্লাস ওয়ান আর হচ্ছে এক্স প্লাস ওয়ান। এবার সো আমাদের এ এন প্লাস ওয়ান এ এন এটার ভ্যালু পড়ে থাকতেছে আমাদের ওয়ান বাই টু ইন্টু এই এনটা দিয়ে ভাগ করে দেই ওয়ান প্লাস ওয়ান বাই এন। ওকে, এটাই আসলো ইন্টু এক্স প্লাস ওয়ান। নাও আমরা এটার কনভার্জেন্স টেস্ট করার জন্য কি করব, লিমিট বসাই দেবো। লিমিট কত হচ্ছে এন টেন্স টু কত করব, লিমিট এন টেন্স টু ইনফিনিটি করব, তাহলে এটাই যদি এন টেন্স টু ইনফিনিটি করে দিই তাহলে কত হচ্ছে ওয়ান টু ওয়ান প্লাস ওয়ান বাই ইনফিনিটি এক্স প্লাস ওয়ান, দ্যাট ইজ ওয়ান বাই টু ইন্টু ওয়ান প্লাস ওয়ান বাই ইনফিনিটি মানে জিরো এক্স প্লাস ওয়ান, দ্যাট ইজ আসলো এক্স প্লাস ওয়ান বাই হচ্ছে টু। ওকে, ফর কনভার্জেন্ট আমাদের বের করতে বলছে তো। ওকে, ফর কনভার্জেন্টের জন্য কি হইতে লাগবে, মড অফ এক্স প্লাস ওয়ান বাই টু লেস দেন ইকুয়াল টু লেস দেন কত ওয়ান, কনভার্জেন্ট এটাই হবে। দ্যাট ইজ এটা কি হচ্ছে এই ভ্যালুটা মড আছে মানে কি হচ্ছে এটার মান এক্স প্লাস ওয়ান বাই টু হচ্ছে এটা যে মাইনাস ওয়ান থেকে কি হবে হচ্ছে বড় হবে, তাহলে মাইনাস ওয়ান থেকে কি হবে বড় হবে এক্স প্লাস ওয়ান বাই টু, আর এটা কনভার্জেন্ট হইতে গেলে অবভিয়াসলি এটা এই ভ্যালুটাকে কি হইতে লাগবে হচ্ছে প্লাস ওয়ান থেকে হচ্ছে কম হইতে লাগবে। ঠিক আছে না? এটা থেকে এক্স এর ভ্যালু আমাদের কি বলছে ফাইন্ড দ্য রেঞ্জ অফ এক্স বলছে। কনভার্জেন্ট মানে জানি এই ভ্যালুটা কি হবে মাইনাস ওয়ান থেকে প্লাস ওয়ানের ভিতরে হবে, কিন্তু আমাদের এক্স এর রেঞ্জ বলছে, তাহলে এক্স এর রেঞ্জ বের করার জন্য কি করবো, এটা দিয়ে দেয় মাইনাস টু, তাহলে এক্স প্লাস ওয়ান এদিকে কত হলো প্লাস টু, এদিকে কত মাইনাস ওয়ান এদিকে আসলো মাইনাস টু মাইনাস ওয়ান, আর এইদিকে গেল হচ্ছে টু মাইনাস ওয়ান, সো এটা আসলো মাইনাস থ্রি এক্স আর এটা কত আসলো ওয়ান, অর্থাৎ আমাদের কনভার্জেন্টের রেঞ্জ কত হবে মাইনাস ওয়ান থেকে থ্রি। ওকে, সো রেঞ্জ অফ কনভার্জেন্ট এস মাইনাস থ্রি থেকে কত হচ্ছে ওয়ান। ওকে, সো আমরা এই ধরনের কোশ্চেন করলাম, আর এই কোশ্চেনটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, মনে রাখিস তোদের। ওকে, তো এই চ্যানেলে শোন আমরা ফিজিক্সের সমস্ত ইয়ারের সমস্ত কোশ্চেন সলভ করতে থাকি, আইআইটি জ্যামের প্রিপারেশন করি, জেস্ট টিএফআর এর জন্য পড়াশোনা করি। তার জন্য তোরা যদি ফিজিক্সের কেউ পেইড বেসে জয়েন করতে পারিস, এই যে মোবাইল নাম্বার দেখতে পাইতেছিস, মোবাইল নাম্বারে তোরা কি করবি, ওকে মেসেজ করে দিস, ওখানে অ্যাপে যাবি, তারপরে হচ্ছে সমস্ত কিছু ওইখানে পেইড বেসে জয়েন করবি, ডিটেলসে পড়াশোনা করবি। তাছাড়াও তোরা যদি আইআইটি জ্যামের ব্যাচ ছাড়াও তোরা যদি যে কোনো ইউনিভার্সিটির এক্সামিনেশনের জন্য যে কোনো সেমিস্টারে পড়তে চাস তার জন্য তোরা জয়েন করতে পারিস। চল তাহলে টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিও।